নমস্কার বন্ধুরা, চলে এসেছি শান্তিনিকেতন ভিডিওর আরেকটি পার্ট নিয়ে আপনাদের সামনে। দেখুন, এটা রয়েছে নানা রকম ডিপার্টমেন্ট অফ এডুকেশন, সব এডুকেশনের জিনিস নিয়ে এখানকার বিশ্বভারতী ছেলেমেয়েরা সব ওরা বসেছে মানুষের উদ্দেশ্যে, যাতে মানুষরা দেখতে পারে তারা কি বানিয়েছে, তার জন্য তারা সব প্রদর্শনী করছে এখানে। দেখুন, তাদের সমস্ত হাতের কাজ এগুলো বিশ্বভারতীর স্টুডেন্টরা বানিয়েছে, তাদের এই সব হাতের কাজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। আপনারা দেখুন পুরো ভিডিওটি। আর দেখুন, আমাদেরও কি সৌভাগ্য যে আমরা যখন ঠিক করলাম শান্তিনিকেতনে আসবো, তারপরেই শুনলাম যে পৌষ মেলা হবে। আর পৌষ মেলা তো আসলাম, কিন্তু আমরা ভাবতে পারিনি যে এরকম বিশ্বভারতী স্টুডেন্টের হাতের কাজ আমরাও দেখতে পারবো। তাই আমাদের এটা উপরি পাওনা যে আমরা তাদের হাতের কাজগুলো দেখতে পাচ্ছি। আর সত্যি দেখুন কি সুন্দর তাদের হাতের কাজ, কি অপূর্ব সব বানিয়েছে। সত্যি তাদের কুর্নিশ জানানো দরকার যে তারা এত সুন্দর হাতের কাজ নিয়ে আমাদের সামনে তুলে ধরেছে। আর আমরাও তা দেখতে চলে আসলাম এই জায়গাটায়। এত বড় মেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আয়োজন করা রয়েছে, তারই একটি ভাগ হলো এই এডুকেশন ডিপার্টমেন্ট। এখানে সব এডুকেশন ডিপার্টমেন্টেরই সব জিনিস সাজানো হয়েছে। এখানে রয়েছে দেখুন বিশ্ব ঐতিহ্য অনুভাগ বলে একটা ডিপার্টমেন্ট, এই জায়গাটা এখানে সেগুলো দিয়ে সাজানো হয়েছে। এখানে আমি আর বেশি কথা বলছি না, কারণ কথা বললে আপনাদের দেখতে ডিস্টার্ব হবে। তার জন্য আপনারা শুধু দেখুন। আমি আপনাদের জন্যই এই ভিডিওগুলো করে নিয়ে এসেছি, যাতে আপনারা দেখতে পারেন। এখানে রয়েছে দেখুন বিভিন্ন ধরনের ড্রয়িং কম্পিটিশনের আঁকায়।
এখানে দেখুন রয়েছে একটা বইয়ের দোকান, অনেক মানুষ আসছে, এসে বই কিনছে। ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম বাইরের দিকে। এখানে নানা রকম খাবার দাবার বসেছে, তারপরে রাইডস বসেছে, সেখানে চলে আসলাম সেই দিকটায়। এখন আমরা হাঁটতে হাঁটতে আমরা শুনতে পাচ্ছি যে কোন জায়গায় যেন সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে, তাই আমরা সেখানে যাবো এখন। দেখি ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে গিয়ে একটু অনুষ্ঠানটা দেখি, যাই। চলুন আপনারা আমার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখবেন, তাই আপনারা আমার সঙ্গে চলুন। আর এখানে দেখুন এই দিদি নানা রকম হাতে কাজ করা জিনিস নিয়ে বসেছে, খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস নিয়ে ওনারা বসেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আছে, এখন দাঁড়িয়ে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবো, তারপরে আবার মেলাটা ঘুরবো। আর জানেন তো আমার এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে খুবই ভালো লাগে, আর ওনার গানের গলাটা এত সুন্দর লাগছিল যে আমি মনে হচ্ছে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েই ওনার গানটা শুনি, তাই বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম গানটা শোনার জন্য, খুবই ভালো লাগছিল। আর এত সুন্দর বলে বলে গানগুলো করছিল, দারুণ দারুণ। হ্যালো, সকল স্তরের সোনার মানুষদের আমার আন্তরিক অভিনন্দন এবং আমার বয়স্ক যারা তেনাদের চরণে আমার হাজার হাজার প্রণাম এবং সালাম। এখন যে গানটি গাইব সেই গানটি হলো মানুষ। মানুষ হলো সবের শ্রেষ্ঠ, মানুষ ছাড়া অন্য কোনো কিছু করা যাবে নিয়ম কারণ অনুযায়ী, কিন্তু আমার আল্লাহ বলেছে যে আমার সোনার মানুষকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আর আমার মানুষের সঙ্গে যারা ছলচাতুরি করে আমাকে আমার আরাধনা করে আমি তাদের কাছে নাই। তো মানুষ হলো সবের শ্রেষ্ঠ, মানুষকে ভালো আমাদের বাঁচতেই হবে, গুরু ধরে তার লাইন আমাদের জেনে নিতে হবে, কোনো কিছু দ্বিধাবোধ থাকবে না। তোমার রিদিমা ছাড়বে সেজন, তোমার রিদিমা ছাড়বে সদাই আশা জমা করে খোঁজো তারে প্রেম নদীর কিনারে আপন ঘরে সাগরে ডুবলে পাবি রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে।
শুধু বেরিয়ে চলে আসলাম, কারণ আপনার দাদা বলছে যে চলো এরপরে আরও রাত্রি হয়ে যাবে। ছেলেটা বলছে রাইডস চড়বে, দিন ওকে কিছু রাইডস চড়িয়ে নিই, তাই জন্য আমরা বেরিয়ে চলে আসলাম। আর সত্যি দাঁড়ানো গেল না, ছেলেটাও বায়না করছে কখন রাইডস চড়বো কখন রাইডস চড়বো। তো মেলায় আসা মানে রাইডস চড়া, আমরা এখন যে যাচ্ছি রাইডসের দিকে, দেখি কী রাইডসটা চড়ানো যায়। আর ও তো বলছে দেখুন এই ট্রাম্পোলিন নাকি একটা রাইডস, এটা চড়বে। আমি বললাম যে না বাবা, জামা কাপড় নোংরা হয়ে যাবে, এটা চড়ে লাভ নেই। আর মেলায় এসেছি দেখুন কত রকম লাইটস, আবার কত রকম লাইটস দিয়ে এই রাইডগুলো চালানো সাজানো হয়েছে। নাগরদোলাগুলো দেখুন কত রকম লাইট দিয়ে সাজানো হয়েছে, আবার দেখতে কিন্তু খুব ভালো লাগে, দূর থেকে খুব উজ্জ্বল করছে, চকচক করছে একদম। সবাই দূর থেকে দেখতে পাচ্ছে নাগরদোলা। এটা যত বড় মেলা, তার জন্য সব হলুদ রঙের এই বাড়িটার নাম হচ্ছে আমরা দেহুলি বাড়ি। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন, আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর দেবেন পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও বাড়িটার নাম হচ্ছে দেহুলি বাড়ি। দেহুলি বাড়ি এই কারণে নাম রাখা হয়েছে, মৃণালিনী দেবীর দেহটা কিছুক্ষণের জন্য ওখানে রাখা হয়েছিল, ওই জন্য নাম হচ্ছে আমরা দেহুলি বাড়ি। আর ওই যে খড়ের চালা যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার নাম হচ্ছে আমরা আমরগঞ্জ নতুন বাড়ি। এখানে যখন বৃষ্টি পড়ে এই বাড়িটা যখন ক্লাস করানো হয়, বুঝলে তো। এটা দেখবেন যে সহজ পাঠে প্রথম পেজে এই গাছটা করা আছে। গরু গাড়ি বোঝাই করার কলসি হাড়ি। বাকি কবিতা লিখেছিলেন কোপাই নদীতে ইয়েতে আমরা বাংলাদেশ। এখানে তিন পাহাড় এই কারণে নাম রাখা আছে, এটা যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন কোপাই নদী কবিতা লিখতে যেতেন, ওখান থেকে চুনি পাথর এনে তিনটে স্টেপ করে গাছটাকে বসানো হয়। এটা দেখবেন যে সহজ পাঠে প্রথম পেজে। আর এদিকে দেখুন এই গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা হচ্ছে আমাদের যে টোটো ড্রাইভার ছিল সে বললো যে বইয়ের ফার্স্ট পেজে এই গাছটা তুমি দেওয়া থাকে, তাই আমরা এখানে একটু ভিডিওটা করে নিলাম। আর তাই দেখলাম যে সত্যি তো এই গাছটাতে তো ছবি দেওয়া হয়েছে বইয়ের ফার্স্ট পেজটায়, ভিডিও করে নিলাম। আর এটা দেখুন সেই তাল গাছটা যেটা আমরা বয়ে পড়েছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে সব গাছ ছাড়িয়ে, সেই তাল গাছটা এখন দাঁড়িয়ে আছে। আমাদের টোটো ড্রাইভার দাদাই আমাদের বুঝিয়ে দিল যেটা সেই তাল গাছটা, যেটা আপনারা ছাড়াই পড়েছেন বইতে, তার জন্য আমরা একটু ভিডিও করে নিলাম। আর এটা রয়েছে দেখুন কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, সব জায়গাতেই ঢোকা বন্ধ, এর জন্য আমরা সব বাইরে থেকে দেখে চলে এসেছি, কারণ এটা পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন কাউকেই ঢুকতে দেয় না দর্শকদের, যারা পর্যটক তারা এখানে আসে তাদের কাউকে এখানে ঢুকতে দেয় না, দর্শকরা এখানে ঢুকতে পারে না, দর্শকরা দেখে চলে যায়। আর যারা দেখতে আসে তাদের তো দর্শকই বলে বলুন, তাই আমি দর্শকই বললাম। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তাহলে আসি, টাটা। আর এটা দেখুন অমর্ত্য সেনের বাড়ি, পতিচি নোবেলজয়ী বিশ্ববিখ্যাত অমর্ত্য সেনের বাড়ি। তার বাড়ির ভেতরে লোক আছে, কিন্তু বসে পাহারা দিচ্ছে মনে হলো বাড়িটা। আমাদের টোটো ড্রাইভার দাদা বললো যে অমর্ত্য সেন রয়েছে এখনও এইখানে রয়েছে ভেতরে, তাই বললো। তা আমাদের তো দেখতে পেলাম না,
ওই বাড়ি থেকে দেখেই আমরা চলে আসতে হলো আমাদের। আর আমরা এখন এখানে চলে এসেছিলাম সৃজনশিল্প গ্রামে। এটা শুনেছি খুবই সুন্দর জায়গা একটা, তাই আমরা এখন এখানে চলে এসেছি। টিকিট কেটে নিলাম, টিকিট কেটে এখন আমরা ভিতর দিকে প্রবেশ করছি। ওটা বিশ্বভারতী শান্তিনিকেতন থার্ড পার্টটা আর কিছুদিনের মধ্যে আপনাকে আমি নিয়ে আসবো। মানে বিশাল বড় শান্তিনিকেতন ঘুরতে 3-4 দিন সময় লেগে গেছে, এর জন্য একদিন সত্যি দেওয়া হচ্ছে না। এখন চলে আসি, টাটা।